আসলে নির্বাচন মানেই নতুন কৌশল অবলম্বন করা এবং জনগণকে পক্ষে নেওয়া। আপনি মানে কৌশল অবলম্বন করে জনগণকে পক্ষে নিতে পারলেই আপনি কিন্তু সাকসেস। তো এই জিনিসটাই কিন্তু মানে বিভিন্ন রাজনৈতিক দল তারা চেষ্টা করে যাচ্ছেন। তো এখানে আমি বিভিন্ন দলের যে বিভিন্ন রকম নিয়ম, বিভিন্ন রকম মানে শৃঙ্খলা বজায় রেখে, তো এখানে জামাত ইসলাম যে নিয়মটি অবলম্বন করছেন সেটা হলো যে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং মানে প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা কিন্তু মানে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তারা কিন্তু মুখে ইসলাম ধর্মের সরাসরি মানে ইসলাম ধর্মকে জড়িয়ে বা ইসলামের কথাগুলো জড়িয়ে তারা কিন্তু ভোট চাচ্ছে না। যেমন তারা বলছেন যে সৎ লোকের শাসন চাই, এটা কিন্তু কোরআনে বলেছেন, এবং মানে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা সংসদে জ্বালো, এটা কিন্তু মানে কোরআনে বলেছেন। তো এই বিষয়গুলো তারা বলছেন যে সৎ লোককে ভোট দেন, তো এটা ইসলামেও বলেছে। তো তারা সরাসরি ইসলামের কথা না বলে তারা বলছেন যে আসলে সৎ লোককে পার্লামেন্টে ক্ষমতায় যাওয়ানোর জন্যে আমাদের ইমানদার মানুষগুলোকে চেষ্টা করতে হবে। তো এটা তো আসলে ঠিকই আছে, কারণ যেটা হাদিসে বলেছেন এটা তারা সরাসরি মানে ইসলামের কথা না ইসলামকে না জড়িয়ে তারা কিন্তু এই কথাগুলো বলছেন। তো দিন শেষে কি আমরা জানি না যে কোরআনে ভালো লোককে ভোট দিতে বলেছেন, আপনার সংসদে কোরআন বাস্তবায়ন করতে বলেছেন, এবং এগুলো তো আমরা জানি। তো তারপরেও তারা এই কৌশলগুলো অবলম্বন করে তারপরে ফজরের নামাজ পড়ে তখন কিন্তু মানুষ ধর্মীয় জায়গায় যখন একজন মানুষ আঘাত করবে, একজন ইমাম যখন এই ধরনের কথাগুলো মুসল্লিদের বলবে, তখন কিন্তু মুসল্লিরা এমনি এমনি নরম হয়ে যায়। তো সেই নরম হওয়ার জায়গায় তারা কিন্তু মানে কাজ করছে এবং সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এটাই কিন্তু তাদের বড় সাফল্য। আর এই সাফল্য মানে অর্জন করার জন্যেই কিন্তু তারা বিভিন্নভাবে কিছু মানুষ মসজিদে আলোচনা করছেন এবং ফজরের নামাজের পরে তারা বসে মুসল্লিদের সঙ্গে আলাপ করছেন এবং ভোট চাচ্ছেন। এটা কিন্তু তাদের একটি মানে কৌশল